আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে অ্যামাজন বিজনেসের জন্য পিক টাইম কোনটা এবং কোন সময়টাতে অ্যামাজনের সবচেয়ে বেশি সেল হয়। তো আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ Q1, Q2, Q3, Q4 অন অ্যামাজন। শুধু এটা অ্যামাজন না, অন্যান্য ই কমার্স বিজনেসের ক্ষেত্রেও এই 4টা কোয়ার্টারে ভাগ করা হয়ে থাকে। পুরো ইয়ারটাকে মানে একটা বছরকে 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো আমরা একটু এখানে যদি দেখি, দেখুন কিউ ওয়ান মানে হচ্ছে কোয়ার্টার 1। তো জানুয়ারি 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত এটা হচ্ছে কোয়ার্টার 1। তারপর আমরা দেখতে পাচ্ছি কিউ টু মানে হচ্ছে কোয়ার্টার 2। কোয়ার্টার 2 স্টার্ট হয় এপ্রিল 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। তারপর কোয়ার্টার 3 হচ্ছে জুলাই 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এবং ফাইনালি Q4 শুরু হয়, মানে কোয়ার্টার 4 যেটা, সেটা শুরু হচ্ছে অক্টোবর 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তার মানে আজকে আমি যখন ভিডিওটি বানাচ্ছি এটা হচ্ছে আজকে কি অক্টোবরের 12 তারিখ। তো অলরেডি কিন্তু আমাদের Q4 কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমরা অ্যামাজনে বিজনেস করি বা করতে চাচ্ছি, অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। যারা অলরেডি বিজনেস করতেছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন। আর যারা বিজনেস করার প্ল্যান করতেছেন তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানা থাকা অনেকটা জরুরি। কেন জরুরি এটা আপনারা আস্তে আস্তে পরেই বুঝতে পারবেন। তো দেখুন, এই Q4-এ আমরা বারবার বলতেছি যে বেশি সেল হয়। বেশি সেল হওয়ার বেশ কিছু রিজন আছে। কেন বেশি সেল হয়, অন্য অন্য সময়গুলোতে সেল হয় না কেন, এবং এই Q4টাতে বেশি সেল হয় কেন? তো আমরা যদি এই স্লাইডটিতে দেখি যে অ্যামাজন সেলার্স শুড ডু টু প্রিপেয়ার ফর Q4 সেলস। তো Q4 সেলসের জন্য সেলারদেরকে কিন্তু অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে, কারণ এই সময়টাতে স্টক অ্যাভেলেবেল থাকতে হবে। কারণ এই সময়টাতে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই সেল হয় বেশি। কিছু কিছু প্রোডাক্ট হয়তো কম সেল হয়, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু বেশি সেল হয়। সেল হওয়ার মেইন কারণ হলো এই সময়টাতে সে আপনার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে বেশ কিছু ওদের হলিডে আছে, বড় বড় এদের ফেস্টিভ্যাল আছে। তো তার মধ্যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যালোউইন আছে, তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আছে, সাইবার মানডে আছে, ক্রিসমাস ডে আছে, নিউ ইয়ার আছে। তো এই সকল বেস করে তারা ইউরোপ, আমেরিকা বা অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু হিউজ তারা কেনাকাটা করে। এই সময় কিন্তু হিউজ সেল হয়। তো স্পেশালি আরও তো কিছু সিজনাল কিছু আছে, হোম ডেকো রিলেটেড, তারপর হচ্ছে ক্রিসমাস ব্যাগ রিলেটেড, তারপর হচ্ছে লাইটিং, শিপ বেল, এই টাইপের প্রোডাক্ট কিন্তু হিউজ সেল হয়। তো এমনও হয় যে একটা প্রোডাক্টে আপনার দেখা যায় 100-200 কোয়ান্টিটি সেল হয়। এরকম আমি দেখছি আমাদের যে বিজনেস প্লাস হচ্ছে আমাদের কোম্পানির বিজনেস, এটা দেখে একটা প্রোডাক্ট একদিনে 100 কোয়ান্টিটিও কিন্তু সেল হয়, এবং কি 200 কোয়ান্টিটি সেল করা পসিবল। যদিও অন্য অন্য বড় বড় আরও যারা বড় বড় সেলার আছে তারা কিন্তু এক এক দিন কিন্তু অনেক কোয়ান্টিটি সেল করে। এটা ডিপেন্ড করে সেলার টু সেলার বা তাদের প্রোডাক্ট কোয়ালিটি সব কিছুর উপর বেস করে তারা নির্ভর করে। তো যাই হোক, এই সময়গুলোতে কিন্তু এই জন্য বেশি এত সেল হচ্ছে। আর তারপরে আসি যে হাউ টু স্টক মেনটেন ফর Q4 অন অ্যামাজন। যেহেতু আমরা Q4টাকে সার্ভাইভ করতে হবে, যেহেতু আমাদের লাস্ট 3 মান্থ, দ্যাট মিনস হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মান্থটা হচ্ছে Q4, দ্যাট মিনস কোয়ার্টার 4। তো যেহেতু বেশি সেল হয় তাহলে আমাদের কিন্তু স্টকগুলোকে অনেক কি করতে হবে। এখানে দেখুন বলা আছে অ্যাভেবিলিটি অফ স্টক। তো স্টক যদি আপনি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি কিভাবে সার্ভাইভ করবেন Q4? তো অবশ্যই আপনাকে Q4-এর আগে Q3-তে কিন্তু আপনার ফুল প্রিপারেশন থাকতে হবে যে আমি এই 3 মাসের ভিতরে আমার ওয়্যার হাউসে বা অথবা যদি আপনার বিজনেস বড় হয়, যদি আপনার নিজস্ব ওয়্যার হাউস থাকে, বা আপনি কোনোভাবে ওয়্যার হাউস ভাড়া নিয়ে হোক, আপনি যদি সেটা করেন সেটা ভিন্ন কথা। আপনি ওয়্যার হাউসে স্টক করতে পারেন, দেন ওইখান থেকে অ্যামাজনে পাঠাবেন। আর যদি আপনার যে না আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা ডিরেক্ট অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো, সেটা কিন্তু আপনাকে ওই আগে থেকে 2-3 মাস আগে থেকে প্রিপারেশন থাকতে হবে। কারণ এখানে প্রোডাক্টের একটা প্রিপারেশন থাকতে হবে, তারপরে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে সেটাও থাকতে হবে। কারণ আপনার মেইন ফোকাসটাই কিন্তু হচ্ছে Q4। কারণ বছরের যে অন্যান্য যে 3টে কোয়ার্টার এই সময়গুলোতে সেল হয় না তা না, অবশ্যই সেল হয়, কিন্তু তার চেয়ে কিন্তু পর্যায়ক্রমে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এদিকে পর্যায়ক্রমে সেল কিন্তু অনেক বাড়তে থাকে। তো বিশেষ করে Q4-এ এই লাস্ট 3 মান্থ, বিশেষ করে আপনার ডিসেম্বর মাসে কিন্তু হিউজ সেল হয়। অক্টোবর, নভেম্বর তো আছেই, পাশাপাশি ডিসেম্বরে আরও বেশি সেল হয়।
কারণ তখন আহ, একদমই ক্রিসমাসের কাছাকাছি প্লাস হচ্ছে আপনার নিউ ইয়ারের কাছাকাছি এই সময়গুলোতে অনেক সেল হয়। তো এই জন্য আমাদেরকে কিন্তু স্টকগুলোকে সবসময় যেন অ্যাভেলেবেল থাকে এটাই আমাদের মাথায় রাখতে হবে। এক, তারপর হচ্ছে প্রাইস মনিটরিং। তো আমাদের প্রাইস মনিটরিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সেলার দেখবেন যে যেহেতু এই সময় বেশি সেল হয়, মানুষের কিন্তু ডিমান্ড বেশি এই সময়, এবং সেলারও এখানে আমরা চিন্তা করি যে এই সময়টাতে আমাদের কিন্তু একটু ভালো প্রফিট করা দরকার। অন্যান্য যেমন আমরা সারা বছর হয়তো আমি 10% প্রফিট করে আসছি, তো এখনও যদি 10% করি তাহলে তো বিজনেস বেশি একটা কিন্তু গ্রো আপ করে, যদিও 10% প্রফিট মার্জিন অনেক ভালো, কিন্তু যেহেতু বাড়ানোর আপনার অপরচুনিটি আছে কিছু কিছু করে, সবাই বাড়াচ্ছে, আপনি কেন বাড়াবেন না? যদি আপনি চিন্তা করেন, আমাদের প্রেক্ষাপটে চিন্তা করি যে বাংলাদেশে যখন আমাদের ঈদ চলে আসে, বা অন্যান্য ফেস্টিভ্যালগুলো আছে, যখন চলে আসে তখন কিন্তু যে কোনো জিনিসের দাম কিন্তু অনেক বেড়ে যায়, কারণ সারা বছর তো মানুষ এত কেনাকাটা করে না। বিভিন্ন যখন অকেশনগুলো আসে তখনই কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস হয় বেশি। প্লাস হচ্ছে নর্মালে যে দাম থাকে, যে প্রোডাক্টের দাম ধরুন মনে হয় 500 টাকা, ওইটা কিন্তু ঈদের সময় বা অন্যান্য অকেশনগুলোতে কিনতে গেলে সেটার দাম কিন্তু কমপক্ষে আপনার 200-300 টাকা বেশি দিয়ে কিনতে হবে। তো এটা তারপরে কি আমরা কি কেনা বাদ দিই? অবশ্যই কিন্তু তখন কিন্তু পারচেস করি। তো এই অ্যামাজন বিজনেসের ক্ষেত্রে ঠিক তাই, এইরকম মেন্টালিটি সবারই। তো সেলাররা চাই যে এখান থেকে আমি সারা বছর আমি 10-15% যা প্রফিট করছি এখান থেকে বেশি। তো এই সময়গুলোতে কি হয়, আপনার 20%, 25%, 30, অনেকে দেখা যায় 30% পর্যন্ত প্রফিট করে, সেটা আইটেমের উপর নির্ভর করবে যদিও। তো এখানে দেখা যায় 30% পর্যন্ত কিন্তু তখন প্রফিট করা যায়। তো এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু প্রফিট করবেন, বা আপনার কম্পিটিটর কেমন, আপনি কেমন সেল করতে চাচ্ছেন, বা আপনার প্রোডাক্টের আপনি কতটুকু স্টক আছে সেটা একটা ব্যাপার আছে। যেমন আপনি দেখতেছেন যে প্রতিদিন আপনার একটা প্রোডাক্ট 20টা করে সেল হচ্ছে, এখন আপনার প্রোডাক্ট কোয়ান্টিটি আছে 300, তাহলে তো আপনার এটা এক মাসে যাবে না, 15 দিন, বা আপনার ধরুন এক মাসে শেষ হয়ে গেল, তখন কি করবেন? তখন তো আপনার স্টকটা নাই। তো আপনি তখন প্রাইসটা যদি আস্তে আস্তে বাড়াতে থাকেন, একটু লম্বা সময় কিন্তু সেল করতে পারবেন, প্রফিটও বেশি করতে পারলেন, প্লাস হচ্ছে আপনার একটু মার্কেটও সার্ভাইভও বেশি করতে পারলেন, এই একটা ব্যাপার। তো তারপরে হচ্ছে যে প্রিপারেশন ফর Q1 নেক্সট ইয়ার। যেমন এখন 2023 সাল, এখন আপনি 2023 সালে বিজনেস করলেন, এখন Q4ও খুব জমজমাট ব্যবসা করলেন, তো আপনার প্রোডাক্টও কিন্তু শেষ হয়ে গেল, এখন আপনি কি Q1 এর জন্য কি প্রিপারেশন রাখবেন না? হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে Q1-এ কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আমার স্টকে থাকতে হবে, কারণ আপনি এই সময় অনেক ভালো সেল করে আপনার প্রোডাক্টগুলো মোটামুটি সবাই র্যাঙ্কে আছে, আপনিও র্যাঙ্কে আছেন, হ্যাঁ ভালো সেল পাচ্ছেন। এখন Q1-এর জন্য যখন যখন দেখবেন যে আপনার কোনো প্রোডাক্ট নেই, তখন কি করবেন? তখন তো এটা করা যাবে না। তো এই জন্য Q3-র ভিতরে আপনাকে প্রিপারেশন রাখতে হবে Q1-এর, যাতে আমার এই স্টকগুলো আবার আমি উইদিন শর্ট টাইমের ভিতরে অ্যাভেলেবেল করতে পারি। তাহলে কি হবে, আপনার যে ওই আগের যে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে সেলগুলো করতেছিলেন, যে আপনি 10%, 15%, যত পার্সেন্ট সেল করুন না কেন, ওই সময় তো সেল তো আমি স্টপ করে রাখবো না, কারণ সেল স্টপ করলে আপনার র্যাঙ্কিং কিন্তু অনেক ফল করবে। তো এই জন্য সেল আপনাকে সবসময় থাকতে হবে, স্টক সবসময় ধরে রাখতে হবে। তো এটা হলো কন্টিনিউ প্রসেস। তো এইভাবে Q1 যাবে, তারপরে Q2 আসবে, Q4 আসবে, যাই হোক এটা নিয়ে আরও ইন ডিটেল আলোচনা আছে, আমি অন্য কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের শেখার অ্যামাজনে বিজনেস সম্পর্কে শেখা বা জানার সুযোগ করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।